হাই ডিয়ার স্টুডেন্ট, ভেরি গুড ইভিনিং। আমাদের রেশিও প্রপোর্শনের ক্লাস চলছিল। আজকে আমাদের রেশিও প্রপোর্শনের লাস্ট ক্লাস, 6 নম্বর ক্লাস। আজকে আমরা কি করব, পুরো রেশিও প্রপোর্শন শেষ করব। নেক্সট দিন থেকে আমাদের কি নতুন চ্যাপ্টার শুরু হবে, তাই না? দেখো কত পর্যন্ত হয়ে গেছিল, আমাদের আমাদের 41 পর্যন্ত হয়ে গেছিল। আজকে 42 থেকে শুরু করব। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ভালো করে দেখো, ভালো কোশ্চেন। যদি সমগ্র পৃথিবীতে জল ও স্থল সমান সমান কত রেশিও তো আছে, 3:7 হয়, এবং ও উত্তর গোলার্ধে সেই অনুপাত 4:5, তবে দক্ষিণ গোলার্ধে স্থল ও জলের অনুপাত কত? তাহলে আমরা জানি, দেখো একটা বেসিক কনসেপ্ট আমরা সবাই জানি, যারা জানো না তাহলে জানো। এটা সাপোজ আমাদের কি পৃথিবী, আমরা কি দুটো গোলার্ধে ভাগ করি, এটা নর্থ উত্তর, আর এটা কি দক্ষিণ সাউথ, তাই কি না? পৃথিবীকে দুটো গোলার্ধে কি সমানে সমানে ভাগ করেছে। এ যদি 1 হয়, এও কি হবে, 1 হবে। আর এখান থেকে টোটাল কত, 1 1 2। তাহলে টোটাল পৃথিবীটা কত, 2। কিন্তু যখনই এ কি করেছে, মাঝখান থেকে ডিভাইড করছে, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, তখন কি হয়েছে, 1 1 করে হয়ে গেছে। এবার দেখো কোশ্চেনে বলেছে পৃথিবীর জল ও স্থলের অনুপাত, মানে সমগ্র পৃথিবীর অনুপাত কত বলে দিয়েছে, 3:7। ওকে, আর কি বলে দিয়েছে, উত্তর গোলার্ধের অনুপাত কত, এত। উত্তর গোলার্ধের অনুপাত কত, 4:5। আর টোটাল পৃথিবী কি দিয়েছে, 3:7। এবার আমাকে চাইছে কি, তবে দক্ষিণ গোলার্ধে স্থল ও জলের অনুপাত কত হবে। তাহলে কিভাবে পাবো, দেখো টোটাল থেকে যদি আমি কি উত্তর বাদ দিই, তাহলে কি আমার দক্ষিণ পড়ে থাকবে দক্ষিণ গোলার্ধে, তাই কি না? আর এইখান থেকে আমাকে বুঝতে হবে যে টোটাল আর হচ্ছে উত্তর গোলার্ধের কোন রেশিওতে থাকবে। দেখো দুটো ভাগে ভাগ করেছে, পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে, টোটালটা কত, 1 1 2। তাহলে টোটালটা কি হবে, 2। আর নর্থ কি 1, মানে 2:1 আকারে থাকবে, অনুপাতে থাকবে। কিন্তু সেই আকারে কি আছে, নেই, সেই অনুপাতে নেই। তাহলে আমাকে সেই অনুপাতে নিয়ে যেতে হবে, তাই না? তুমি যদি জানতে, তাহলে এই ছবিটা আঁকতে হতো না। পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ হয়, নর্থ আর সাউথ, আর দুটো কি সেম হয়। এ যদি 1 হয়, নর্থ যদি 1 হয়, সাউথে কি হবে, 1 হবে। আর টোটালটা কি হবে, 2। তাহলে এই অনুপাতে আমাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। আর আমরা কিভাবে অনুপাতে নেয় সেটা আমরা খুব ভালো করে জানি। এটা কি টোটাল হোল, মানে সমগ্র পৃথিবীর। আর 4:5। আমার কি নর্থ, কিন্তু অ্যাকচুয়াল কোন অনুপাতে থাকে, 2:1। পৃথিবী কোন অনুপাতে থাকবে, 2। আর নর্থ কত, 1 অনুপাতে, কিন্তু তার নেই। তাহলে কি করতে হবে, আমাকে সমান করতে হবে। টোটাল কত, 10। টোটাল কত, 9। তাহলে সমান করার জন্য কি করতে হবে, একে আমাকে 9 দিয়ে গুণ করতে হবে, একে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে এরা সমান হয়ে গেছে। এবার আমাকে এই যে 2:1 অনুপাতে নিয়ে যাবে। তাহলে সমগ্র পৃথিবী কি 2 অনুপাতে থাকবে, আর নর্থ কি 1 অনুপাতে থাকবে। তাহলে আমি দেখছি এইখানে টোটাল আমি কত গুণ করছি, 10। এখানে টোটাল কত, 18, তাই না?
কাটাকাটি গেলে কাটাকাটি করে নাও, 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে কেটে যাবে, এখানে 9 থাকবে, এখানে কত 5। তাহলে এই পাশে কি হবে, আমার 9 গুণ করতে হবে, এর সাথে আমার 9 গুণ করতে হবে, এর সাথে কত গুণ করতে হবে 5, এর সাথে আমার কি 4, 27, 63, ঠিকই আছে। তাহলে 7 নং কত 63, আর 5 5 কত হচ্ছে 25, 63 থেকে যদি 25 বাদ দিই তাহলে আমার কত থাকবে 38 থাকবে। 3 নং কত 27, আর 4 5 20, 27 থেকে যদি আমি 20 বাদ দিই তাহলে কত থাকবে আমার 7 থাকবে। তাহলে যদি আমি সমগ্র পৃথিবী থেকে উত্তর গোলার্ধটা বাদ দিই তাহলে কি আমার দক্ষিণ গোলার্ধ পড়ে থাকবে না? তো এটাই আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 7:38, অপশন এ। অপশন এ আমার কি অ্যান্সার হয়ে যাবে। দেখো আমি কি, আমার এটা আন্ডারস্ট্যান্ড করার দরকার ছিল যে পৃথিবীর অ্যাকচুয়াল রেশিও কি হয়। সমগ্র পৃথিবী যদি আমরা 2 ভাগে ভাগ করি তাহলে কি 1 রেশিওতে আমি ডিভাইড করে নিয়েছি, তাহলে টোটালটা যদি 2 হয় তাহলে নর্থ কত 1 রেশিওতে থাকবে, কিন্তু ওই রেশিওতে ছিল না। তাহলে আমরা কি করেছি, আগে সমগ্র পৃথিবীকে আর হচ্ছে নর্থ কি করে সমান করেছি, সমান করে কি 2:1 রেশিওতে কি করেছি বানিয়ে নিয়েছি। এবার সমগ্র পৃথিবী থেকে যখন উত্তর গোলার্ধ বাদ দিয়ে দিয়েছে তখন কি দক্ষিণ গোলার্ধ রেশিও পড়ে থাকবে। তো আমার কি আনসার কি হয়ে যাবে 7:38। চলো, খুবই ভালো কোশ্চেন, ভালো করে দেখো। নেক্সট কোশ্চেন, দুটি পাত্র বশত এ বি এবং সি এর মধ্যে 117 টাকাকে 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4 অনুপাতে কি করলো ভাগ করার পরিবর্তে কোন অনুপাতে ভাগ করেছে 2:3 অনুপাত 4 অনুপাতে কি করেছে ভাগ করা হয়েছে। মানে এ বি সির মধ্যে টোটাল কত টাকা ছিল 117, ভাগ করা ছিল রাইট, কিন্তু এটা রাইট অনুপাত, মানে সঠিকটা 1/3 1/4, কিন্তু ভুল করে কোন অনুপাতে দিয়েছে 2:3:4। এবার আমাকে কোশ্চেনে বলেছে তাহলে কে সবচেয়ে বেশি লাভ করে এবং কত। তাহলে তুমি যদি দেখো আমাকে এটা কি কমপ্লিট অনুপাতে নিয়ে যাও তুমি এরকম, তাহলে এরকম আমরা শিখে এসেছি 1/2 1/3 থাকলে কিভাবে নেয় 2 3 4 এর এলসিএম কত 2 3 4 এর এলসিএম কত 12, 4 দিয়ে 1/4 কে 12 গুণ করলে কত হবে, এখানে কত হবে 3 হবে, এখানে কত হবে 4 হবে, আর 6, তাহলে অনুপাত কত হয়ে যাবে, এখান থেকে কত পেয়ে যাবো এত। তাহলে টোটাল কত 6 4 10 আর 13, আর 13 যদি ভাগ করতো এই অনুপাতে তাহলে কত কত পেত, টোটাল কত 117 এর ভ্যালু কত 117 এর ভ্যালু কত 13। এইভাবে না করে এই 13 সমান সমানই কত 117, তাহলে 1 সমান সমান কত 9 হবে। তাহলে একটা কি হবে 6 নং 54, 6 নং 54, 4 নং 36 আর 3 নং 27। যদি এই অনুপাতে দিত তাহলে 54 36 27 117টাকে এইভাবে ভাগ করে দিত, এই অ্যামাউন্টে ভাগ করে দিত। এবার বলেছে ভুল করে কি এই অনুপাতে দিয়ে দিয়েছে, তাই না। যদি এই অনুপাতে ভাগ করতো তাহলে কত পেতো দেখো 2 3 4, তাহলে 7 আর কত 9, তাহলে 9 এর ভ্যালু কত 113, তাহলে 1 সমান কত 117, তাহলে 9 13 117, তাহলে 1 এর ভ্যালু কত 13, তাহলে 2 এর ভ্যালু কত 26 হতো, 39 আর কত 52। তাহলে আমি কি দেখলাম
যদি আমাকে 1/2, 1/3, 1/4 অনুপাতে দিত তাহলে কি এত অ্যামাউন্ট করে পেত। এবার যদি এই অনুপাতে 2:3:4 অনুপাতে যখন ভাগ করে তখন কত অ্যামাউন্ট পায়? 26, 39 আর 52। তাহলে বলছে কে সবচেয়ে বেশি লাভ করে এবং কত। দেখো কে সবচেয়ে বেশি লাভ করে, যে আগে কম পেত যে এখন বেশি পাচ্ছে সেই বেশি লাভ করবে। দেখো 27C কি আগে কি কম পেত, এখন কত পাচ্ছে? 52 পাচ্ছে, বেশি পাচ্ছে। তার মানে সি সব থেকে বেশি লাভ করবে। আর কত লাভ করবে? 25 লাভ করবে। কি 25 লাভ করবে। আর কি কে? সি। কারণ এবিসির মধ্যে ভাগ করে দিয়েছিল। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি। আর কি সাথে কি হয়ে যাবে? সি। সি সব থেকে বেশি কি করে লাভ করবে আর কত লাভ করবে? 25। একদম সোজা কোশ্চেন আর খুবই ভালো কোশ্চেন। ওই অনুপাতে আমরা দেখে নিয়েছি যে কত বেরাচ্ছে, 54, 36, 27। এই অনুপাতে কত? 26, 39, 52। তাহলে কে সব থেকে বেশি লাভ করেছে? সি বেশি লাভ করেছে। 27 আগে কি করতো, যদি সাপোজ বোঝার জন্য 27 আগে প্রফিট করতো, এখন কত প্রফিট করছে? 52। তাহলে লাভ করছে কত? 25। আর এই সব থেকে বেশি লাভ করছে, যে আগে কম পেত এখন বেশি পাচ্ছে, সেই তো বেশি লাভ করবে, তাই কি না? তাহলে কি হবে? সি অপশন। অপশন ডি 25 আর কে? সি। চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত 4:3 এবং তাদের ব্যয়ের অনুপাত 3:2। যদি তাদের প্রত্যেকে বছরে কত হয় 600 টাকার সঞ্চয় করে, তাহলে এর বার্ষিক আয় কত? তাহলে ইনকাম কত? ইনকামের অনুপাত কত? 4:3। আর এক্সপেন্ডিচারের অনুপাত কত? 3:2। আর এর থেকে দেখো সঞ্চয় কি প্রত্যেকেরই সমান। যদি আমি ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিই, ডিফারেন্সটা কি? সঞ্চয়, এরও যা সঞ্চয় এরও যা সঞ্চয়, তার মানে কি ডিফারেন্স কি এদের সেম থাকা দরকার। ডিফারেন্স কি এদের? সেমই আছে, এক এক আছে। তাহলে এই একের ভ্যালু কত? 600। আমার কি হয়েছে? এর বার্ষিক আয়, এর বার্ষিক আয় কত ছিল? এটা এ আর এটা কি বি। এ কত? 4। তাহলে 4 সমান সমান কত? 2400 আনসার হয়ে যাবে। অ্যান্সার কত হয়ে যাবে? 2400 আমার কি হয়ে যাবে? অ্যান্সার অপশন ডি আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। অপশন ডি আমার অ্যান্সার হয়ে যাবে। একদম ইজি কোশ্চেন। দেখো ভালো করে। চলো নেক্সট কোশ্চেন। এ এবং বি এর মাসিক আয় অনুপাত কত? মাসিক আয়ের অনুপাত ইনকামের অনুপাত 5:6 এবং মাসিক ব্যয়ের এক্সপেন্ডিচারের অনুপাত কত? 3:4। যদি তারা যথাক্রমে 1800 আর কি 1600 টাকা সঞ্চয় করে, তাহলে বি এর মাসিক আয় কত? দেখো আগের কোশ্চেন কি ছিল, তাদের সঞ্চয় কি সেম ছিল, ভেরিয়েবল ছিল না। এখানে কি সঞ্চয় কি ভেরিয়েবল আছে। তো আগের কনসেপ্টে আমি কি করতে পারবো না, আমাকে কিভাবে করতে হবে? দেখো আমাকে হয় ভেরিয়েবল আমাকে এক্স ধরে নিতে হবে। আমি ইনকামকে যদি ধরে নেই, এর ইনকাম কত? 5x। বির ইনকাম যেহেতু রেশিওতে আছে, আর বি এর ইনকাম 6x। তাহলে 5x থেকে এর যদি টোটাল ইনকাম থেকে যদি আমি সঞ্চয় বাদ দিই 1800, তাহলে আমি কি পাবো? আর এর ইনকাম থেকে যদি আমি সেভিংস বাদ দিই তাহলে আমি কি পাবো? ইনকাম পাবো। আর এর রেশিও কত না এক্সপেন্ডিচার পাবো। যদি আমি টোটাল ইনকাম থেকে আমি কি করে সেভিংস বাদ দিয়ে দিই, মানে সঞ্চয় বাদ দিই, তাহলে আমি কি পাবো? খরচটা পাবো। আর খরচের অনুপাত কত দিয়েছে? 3:4। এখান থেকে কি এক্স এর মান বেরিয়ে যাবে। আর এর ইনকাম কত? 5x। বি ইনকাম কত? 6x। আমাকে চেয়েছে বি এর ইনকাম কত, মানে 6x সমান সমান কত? এক্স এর ভ্যালু পেয়ে গেলে আমি কি পাবো? অ্যান্সার পেয়ে যাব। দেখো আগে তোমাকে বেসিক বোঝাচ্ছি, তারপরে কিভাবে উইদাউট ক্যালকুলেশন কিভাবে বের করতে হয় সেটাও আমি শেখাবো। এরকম টাইপের কোশ্চেনে অনেকে এক্স ধরে করতে করতে তোমাদের দুটো কোশ্চেন হয়ে যাবে। দেখো
বেসিক যেটা সেটা ক্রস মাল্টিপ্লিকেশন। যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি 20x হয়ে যাবে। কুড়ি এক্স 4 রং কত 72, 7200 ইকুয়াল টু কি হয়ে যাবে 318x মাইনাস 300 লং 4800। এই 18xটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত হয়ে যাবে 2x। এবার এই 7200 মাইনাস আছে ওই পাশে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে 72 ওই পাশে 7200 ওই পাশে কি প্লাস হয়ে যাবে, তার সাথে যদি মাইনাসের 4800 বাদ দিই তাহলে কত থাকবে 2400, তাই না? তাহলে x সমান সমান কত হয়ে যাবে 1200। তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু কত 1200। তাহলে আমাকে বি এর ইনকাম কত হবে 6 ইন্টু 6 ইন্টু 1200, তারপরে কত হবে 6200। 6000 কি না 7200, অপশন ডি 7200 আমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। এটা ছিল বেসিক কনসেপ্ট। কিন্তু এরকম কোশ্চেন থাকলে কিভাবে করবো সেটা দেখে নাও। তোমরা দেখো এর ইনকাম কি 5 অনুপাতে থাকবে, বি এর ইনকাম কি 6 অনুপাতে থাকবে, মানে কি 5 এর মাল্টিপল হবে এর হচ্ছে ইনকাম, আর বি এর ইনকাম হবে 6 এর মাল্টিপল, তাই কি না? আমাকে ডিজিবিলিটি সম্পর্কে কি থাকবে জ্ঞান থাকতে হবে একটু। আমরা দেখো 6 এর ডিজিবিলিটি রুল কি, 6 কোনো ইন্ডিভিজুয়াল ডিজিবিলিটি রুল নেই। 6 কে আমরা কি করি 3 আর 2 ব্রেক করি, কি করি 6 কে আমরা কি করি 3 আর 2 কি করি ব্রেক করি, মানে 3 এর ডিজিবিলিটি রুল আমরা চেক করতে হবে, 2 এর ডিজিবিলিটি রুল চেক করতে হবে, তাই না? 3 এর ডিজিবিলিটি রুল কি সাম অফ ডিজিটকে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা কি সম্পূর্ণ কি 3 দিয়ে ভাগ যায়। আর 2 এর ডিজিবিলিটি রুল কি লাস্ট ডিজিট যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ ডিজিটটা কি 2 দিয়ে ভাগ যায়। সবকটা দেখছো 2 দিয়ে ভাগ যায়, তাই কি না? তাহলে আমি 3 দিয়ে চেক করি, দেখো 3 আর 4 কত 7, 7 কে কি 3 দিয়ে ভাগ যায় না। এখানে কত 9 যায় না। তাহলে অপশন কি হবে বি হবে, নাহলে কি হবে ডি হবে। দেখো আমি যদি এক্স এর 6x থেকে যদি আমি 1600 বাদ দিয়ে দিই, এটা যদি বি এর ভ্যালু হয় তাহলে কত 1100 আসবে। আর এইখান থেকে যদি আমি এক্স এর ভ্যালু বের করতে হয় 6 দিয়ে ভাগ করতে হবে, পয়েন্টে আসবে, আর পয়েন্টে আসতে পারে না। তাহলে একটা অপশনে বেশ থাকলো, অপশন কি ডি। তাহলে অ্যান্সার কি যাবে অপশন ডি। তাহলে ডিসেবিলিটি দিয়ে আমি করতে পারি, অপশন টেস্ট দিয়ে করতে পারি, তাই কি না? আশা করি বুঝতে পেরেছো সবাই। আর না হলে বেসিক ভাবেও করতে পারো তোমরা। নেক্সট কোশ্চেন দেখো এরকম টাইপের সেম কোশ্চেন আমি তোমাদের করিয়েছি, এটা তোমরা নিজেরা করবে। 16.2/3 দিয়ে একটা কোশ্চেন ছিল, সেম কোশ্চেন নিজেরা ট্রাই করবে। 48 নম্বর কি বলেছে 2430 টাকা তিনজনের মধ্যে এ বি সি এমন ভাবে ভাগ করা হয়েছে যে যদি তাদের শেয়ার থেকে যথাক্রমে 5 টাকা এবং 10 টাকা এবং 15 টাকা কমানো হয় তবে অবশিষ্ট টাকা কি 3, 4, 5 অনুপাতে কি হবে, তাহলে প্রত্যেকের মোট ভাগের পরিমাণ কত হবে? তাহলে আমি যদি এ বি সির কাছ থেকে যদি 5 টাকা 10 টাকা আর 15 টাকা কমিয়ে দিই তাহলে টোটাল কত কমাচ্ছি 30 টাকা। টোটাল ছিল কত 2430 থেকে যদি 30 বাদ দিই তাহলে কত থাকবে 2400, তাই না? আর এটারই অনুপাত দিয়ে দিয়েছে কত এই 3:4:5। তাহলে 3 আর 4 আর 5 কত 12 হবে। আর 12-র ভ্যালু কত দিয়ে দিয়েছে 2400, 12-র ভ্যালু কত দিয়েছে 2400। তাহলে 12 দুগুণী 24। দেখো এইভাবে যদি বের করেন আমরা 1 সমান সমান বের করে নিই, তারপরে গুণ করে দেবো, তাহলে বেশি ভালো হবে। এই 12 সমান সমান কত 2400, তাহলে 1 সমান সমান কত
200। তাহলে 3 সমান সমান কত হবে? 3 সমান সমান কত হবে? 600। 200 সাথে 3 গুণ করলে কত হবে? 600 হবে। 200 সাথে 4 গুণ করলে কত হবে? 800। 200 সাথে 5 গুণ করলে কত হবে? 1000। তাহলে এটা কি এ, এটা কি বি, এটা কি সি। এবার বলছে তাহলে প্রত্যেকের মোট ভাগের পরিমাণ কত হবে? দেখো এটা কি ভাগের পরিমাণ বেরিয়েছে? না, কারণ কি আমি 5 টাকা কি করেছিলাম, শেয়ার থেকে কি কমিয়ে দিয়েছিলাম, শেয়ার দিকে কমিয়ে দিয়েছিলাম, তাহলে আমাকে 5 টাকা একে দিতে হবে, তাই না? তাহলে তোর কমপ্লিট শেয়ার হবে। তাহলে কত? 605। এখানে কত টাকা কমিয়ে দিয়েছিলাম সেই টাকাটা আমি দিয়ে দিই, তাহলে কত? 810। আর এখানে 1000, 15 টাকা কি করে দাও, যোগ করে দাও, তাহলে কত হবে? 1015। তাহলে আমার অপশন কি হয়ে যাবে? অপশন এ নাম্বার অপশন হয়ে যাবে। তো আর একবার রিপিট করে দিচ্ছি কি বলেছে। টোটাল 2430 টাকা ছিল, তার মধ্যে থেকে 5 টাকা যখন এর কাছ থেকে কমিয়ে দিলাম, 10 টাকা এর শেয়ার থেকে যখন কমিয়ে দিলাম, বি এর শেয়ার থেকে, সি এর শেয়ার থেকে 15 টাকা কমিয়ে দিলাম, তারপরে অনুপাত দেওয়া আছে, তাহলে আমি কমিয়ে দিই, কমিয়ে কত 2400 হয়েছে। তাহলে 3 4 আর 5 কত, টোটাল কত? 12। 12 ভ্যালু তাহলে কত হয়ে যাবে? 2400। তাহলে 12 সমান সমান কত? 2400। 1 সমান সমান কত? 200। তাহলে 200 যদি হয় তাহলে 3 সমান কত? 600। 4 সমান সমান কত? 800। 5 সমান সমান কত? 1000। আমি 5 টাকা কমিয়ে দিয়েছিলাম, 5 টাকা দিয়ে দিলাম, কত? 605। 10 টাকা কমিয়ে দিয়েছিলাম, বিকে 10 টাকা দিয়ে দিলাম, সিকে আমি 15 টাকা কমিয়ে দিলাম, 15 টাকা দিয়ে দিলাম। তাহলে আমি কি, অপশন এ আমার কি অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। 960 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাগে ভাগ করতে হবে যাতে তাদের শেয়ার 20 টাকা এবং 15 টাকা ও 5 টাকা বৃদ্ধি করা হয়। এবার কি বলেছে? বৃদ্ধি। আগের বার কি বলেছিল? কমিয়ে দেওয়া ছিল, তাই না? কমিয়ে দেওয়া হয়েছিল, এবার কি বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধি করার পর কত? তাদের যোগফল এর অনুপাত এটা দিয়েছে, তাদের অনুপাত। এখানে কি হবে? তাদের অনুপাত হবে, বৃদ্ধি করার পর তাদের অনুপাত, মানে শেয়ারের অনুপাত। কি হবে? শেয়ারের অনুপাত কত হবে? 5:3:2। তাহলে 960 টাকা ছিল, এবার বৃদ্ধি কত হয়েছে? এর 20 টাকা, বি এর 15 টাকা, আর সি এর কত? 5 টাকা। তাহলে কত বৃদ্ধি হয়েছে? 40 টাকা। এর সাথে যোগ করলে কত হবে? টোটাল 1000 টাকা, তাই না? তাহলে 5 3 8 আর 2 কত? 10। এই 10 সমান সমান কত? 1000। 1 সমান সমান কত? 10, তাই কি না? তাহলে আমাদের সি এর শেয়ার আছে, সি এর শেয়ার কত? সি এর অনুপাত কত? 3। তাহলে 3 সমান সমান কত? সি এর সমান 2, সরি 2 সমান সমান কত? 200 হয়ে যাবে, 2 × 100। তাহলে 200টা কি অরিজিনাল শেয়ার? অরিজিনাল শেয়ার না, কারণ কি আমি 5 টাকা সি এর 5 টাকা বাড়ানোর পর কি অনুপাত যেটা ছিল, তাহলে কি অ্যাকচুয়াল শেয়ার কি 5 টাকা আমি বাড়িয়ে দিয়েছিলাম, 5 টাকা আমি কি কমিয়ে দিতে হবে। তাহলে এই 200 থেকে যদি আমি কি করে দিই, 5 বাদ দিয়ে দিই, তাহলে আমি কি সি এর অ্যাকচুয়াল শেয়ার পাবো। তাহলে সি এর অ্যাকচুয়াল শেয়ার কত? 195 টাকা। তাহলে অপশন কি হয়ে যাবে? এ আনসার হয়ে যাবে। অপশন কি হয়ে যাবে? এ আনসার হয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেন। 5200 টাকা এ কমা বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যে a:b + c এর অনুপাত দিয়েছে 6:7 এবং b:a + c 4:9। দেখো এরকম টাইপের কোশ্চেন আমি তোমাদের এবিসির মান বের করা আমি শিখিয়ে দিয়েছি। যদি এবিসির মান পেয়ে যাই তাহলে টোটাল কত এটা, তাহলে রেশিও আমি যোগ করে কি করতে সমান করতে পারি। এবিসির যদি সি এর ভাগ চাইছে, সি এর ভাগটা আমি সি এর রেশিও গুণ করলে কি সি এর মানটা বেরিয়ে যাবে। তাহলে দেখো a:b + c কে আমি এইভাবে লিখতে পারি ভাগ আকারে, তাহলে কত হবে? 6:7। আর b/a + c কত হয়ে যাবে? 4:9।
তাহলে এবিসির মান বের করার জন্য কি, এখানেও এবিসি আছে এখানেও এবিসি, কিন্তু টোটাল যদি দেখি টোটাল কত 13, এইখানে কি 13, সেমই আছে, তাহলে সেম করার দরকার পড়ে না। সেম না থাকলে কি হতো, সেম কত, তাহলে এর এ বি সির অনুপাত কি হবে, এর কত 6, বির কত 4, টোটালটা কত 13, তাহলে 6 আর 4 10 হয়ে গেছে, তাহলে 13 থেকে 10 বাদ দিলে কত, সি কত 3, টোটালে কত 6 4 10 আর 13, কিন্তু কোশ্চেনে বলছে কত 5200, তাহলে আমাকে কি সি এর শেয়ার চাই, সি এর শেয়ার কত 3, তো 3 সমান সমান কত 5200 ভাগ 13 ইন্টু 3 কত হয়ে যাবে 1200, আমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। বারোশো আমার অ্যান্সার হয়ে যাবে, অপশন বি আমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। এখানে দেখো টোটাল এবিসি সমান আছে 13 আছে, এখানেও 13 আছে, তাই কি সমান করার দরকার ছিল না, যদি সমান না থাকতো তাহলে কি সমান করতে হতো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, 5625 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হয়েছে, যাতে এ এ পায় বি এবং সি যা পায় তার 1/2 অংশ। এর মানে কি, এ যা পায় আগের কোশ্চেনের মতনই, এ যা পায়, আর কি বলেছে বি প্লাস সি, বি প্লাস সি কত অংশ 1/2, মানে এর মানে কি এর ভ্যালু কত 1, আর বি প্লাস সি কত 2, এবং বি বি পায় এ এবং সি এর একসাথে যা পায়, মানে এ আর সি যদি কি পায় 4 পায়, বি কত পায় 1 পায়। কোশ্চেন আগের মতো, খালি কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ আলাদা, আর কিছু না, 1:4। তাহলে এর ভাগ বি এর ভাগের চেয়ে কত টাকা বেশি, মানে কি এর ভাগ আর বি এর ভাগের কি ডিফারেন্স আছে, তাহলে এ বি সির আমি রেশিও বের করে নিই। তাহলে এ বি সির রেশিও কি হবে, এবিসি এখানেও আছে টোটাল 3 জনই আছে, এখানেও 3 জন আছে, কিন্তু টোটাল যদি দেখি এখানে 3 আর এখানে কত 5, সমান নেই, তাহলে আমাকে সমান করতে হবে, তাহলে কি করতে হবে 5 দিয়ে মাল্টিপল করতে হবে, তাই না, তাহলে এই সমান হবে, একে 5 দিয়ে মাল্টিপল করতে হবে, তার মানে কি পুরোটাকে 5 দিয়ে মাল্টিপল করতে হবে, একে 5 দিয়ে মাল্টিপল করলাম, না এখানে 3 দিয়ে মাল্টিপল করতে হবে, সরি 3 5 15, এটা 3 মানে অল্টারনেট, 3 কে দিয়ে একে 5 কে দিয়ে একে, তাহলে এ আমার কত 5, এ আমার কত 5, বি আমার কত 3, টোটালে কত 15, তাহলে 5 আর 3 8 হয়ে গেছে, তাহলে সি কত 7, সি আমার কত 7, কিন্তু এ বি সি একসাথে কত 8 7 কত 15, এই 15-র ভ্যালু কত দিয়ে দিয়েছে, বা 15 সমান সমান কত দিয়েছে 5625। আমার কি বলছে এ বি এর চেয়ে কত টাকা বেশি পেয়েছে, আমি যদি দেখি রেশিওতে কত টাকা বেশি পেয়েছে 2 টাকা, তো 2 এর ভ্যালু কত, তিন 15 45, 11 থাকবে 112, 105 7 পরে চলে যাবে 105, 3 থাকলো 75, 5 15 75, তাহলে কত হয়ে যাবে 600 150, মানে 750 হয়ে যাবে, অ্যান্সার কি হয়ে যাবে 750। অপশন বি আমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে, অপশন বি আমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। সেম কোশ্চেন আগের মতন, আর এই ল্যাঙ্গুয়েজ আলাদা। দেখো আজকে লাস্ট কোশ্চেন, কয়েনের কোশ্চেন আমরা আগেও করে এসেছি, তাই না, রেশিও প্রপোর্শন তোমাদের আমি বেসিক থেকে একদম শিখিয়েছি, প্রথমে আমি শুধু বেসিক 2টো ক্লাস করিয়েছি, যেন তোমাদের কোনো প্রবলেম না হয় রেশিওর কনসেপ্ট বুঝতে। তারপরে আমরা কি কোশ্চেন 1 2 করে আমরা কি করে কোশ্চেন শুরু করেছি, আমরা কি
বেসিক বেসিকেই মিনিমাম 30টার মতন কোশ্চেন করে ফেলেছি, তারপরে আরো কত 52টা কোশ্চেন করলাম। লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে, তোমরা করে এসেছো এরকম টাইপের কোশ্চেন। যদি 378টি কয়েন 1 টাকা এবং 50 পয়সা এবং 25 পয়সা কয়েন নিয়ে গঠিত, যাদের মূল্যের অনুপাত 13:11:7 হয়, তাহলে 50 পয়সার কয়েনের সংখ্যা কটি আছে? তাহলে ডাইমেনশন আমার কত দেওয়া আছে, টোটাল আমার কয়েন, টোটাল কয়েন কত দেওয়া আছে, টোটাল কয়েন দেওয়া আছে 378। আর ডাইমেনশন কি কি দেওয়া আছে, 1 টাকা, পঞ্চাশ পয়সা, আর কি 25 পয়সা। আর আমার কিসের অনুপাত দেওয়া আছে, মূল্যের অনুপাত। আমরা জানি যখন আমি ডাইমেনশন মানে কত টাকার নোটের সাথে যখন আমি কি করব, কয়েনের অনুপাত গুণ করবো কতগুলো আছে, তখন আমি কি পাই, টাকা পাই। আর কিন্তু কোশ্চেনে কি টাকার মূল্যের অনুপাতে দিয়ে দিয়েছে, মূল্যের অনুপাত কত, মূল্যের অনুপাত দিয়েছে 13:11:7। তাহলে আমি কয়েনের অনুপাত কিভাবে পাবো, কয়েন কতগুলো ছিল, তো 1 টাকার কয়েন যদি 13 টাকা হয়, তাহলে কি 13টা কয়েন ছিল। দুটো 50 পয়সা 1 টাকা হয়, তাহলে 11 টাকা কতগুলো কয়েন লাগবে, 22টা। 25 পয়সা 4টা হলে 1 টাকা হয়, তাহলে 17 টাকা কি হবে, 4 না 7 টাকা আছে, হ্যাঁ, তাহলে কত হবে, 4 × 7 = 28। তাহলে আমি কয়েন পেয়ে গেছি। তাহলে 1 টাকার কয়েন কটা ছিল, 13টা। 50 টাকার কয়েন, 50 পয়সার কয়েন কত ছিল, 22টা। 25 পয়সার কয়েন 28টা। কিন্তু টোটাল কয়েন কত বলে দিয়েছে, 378। তাহলে কত হচ্ছে, 8 30 12 63, টোটালে কত 63। কিন্তু কোশ্চেনে বলেছে কত, 63 ভ্যালু বলে দিয়েছে 378। আমার কি চেয়েছে, কি চেয়েছে যে 50 পয়সার কয়েন সংখ্যা কত, 50 পয়সার কয়েনের সংখ্যা কত, 22টা। তো 22 সমান সমান কত, 636, 6 বারে চলে যাবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, 120, 6 × 12, 132 আমার কি হয়ে যাবে, অ্যান্সার হবে 132 আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তাহলে আমাদের কি রেশিও প্রপোর্শন শেষ হলো। নেক্সট দিন তোমাদের হয়তো এস শুরু করবো, নাহলে কি পার্টনারশিপ শুরু করব, ঠিক আছে। রেশিও প্রপোর্শন ক্লাস আগে আমাদের কি কি চ্যাপ্টার হয়ে গেছে, আমাদের পার্সেন্টেজ পুরো হয়ে গেছে, প্রফিট লস হয়ে গেছে, রেশিও কমপ্লিট হয়ে গেল। যারা দেখোনি ভিডিওগুলো তারা অবশ্যই ভিডিওগুলো দেখো, ঠিক আছে, আগের ভিডিওগুলো দেখো, রিভিশন করো, কারণ সামনে আমাদের অনেক এক্সাম আছে, তাই কি না। জুলাই আগস্টে আমাদের কি হবে, ডাব্লিউবি কলকাতা পুলিশ হবে, খুব ভালো করে প্রিপারেশন নাও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, তোমাদের মনে হয় হেল্পফুল, অবশ্যই লাইক সাবস্ক্রাইব বন্ধুদের মধ্যে শেয়ার করতে কখনোই ভুলবে না, ঠিক আছে। এর ফলে কি হবে, আমি আরো কি ভিডিও বানাতে মোটিভেট হব, ঠিক আছে। তাহলে গুড নাইট, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।